যার রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা ভোগ করতেছেন, সেই আবু সাঈদের বিচার নিয়ে এত টালবাহানা কিসের? রায় কেন এত বিলম্বিত হবে? এটার ক্ষেত্রে অন্য কোনো ষড়যন্ত্রমূলক বা ছাড় দেওয়ার মানসিকতা আছে কিনা? আমরা দেখতেছি কোথায় কি টেনে নিয়ে এসে জুলাই যোদ্ধাদেরকে আপনারা নাকি ফাঁসানোর চেষ্টা করতেছেন, পুলিশ হত্যা মামলা টামলা কোথায় দিয়ে। অথচ যারা সবার সামনে, ক্যামেরার সামনে হত্যা হয়েছে আমাদের জুলাই আবু সাঈদ, তার রায় সব ওকে, কিন্তু এখন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে দেখতে পাচ্ছি না, ঘোষণা হচ্ছে না। এটা খুবই জাতির জন্য হতাশাজনক এবং লজ্জাজনক। সুতরাং এই গভর্নমেন্টকে অবশ্যই প্রায়োরিটি বেসিসে এই রায়টা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে দেখাতে হবে যে জুলাই যে অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে সেটার বিচার, গণহত্যার বিচার শুরু হলো। সেই সাথে আমরা কিন্তু আরো একটা জায়গায় দেখতেছি, জুলাইয়ের আরেকজন যোদ্ধা আমাদের শহীদ হাদি, সে হাদির নিয়ে কিন্তু কোনো আলোচনায় নাই যে হাদির রক্তও কিন্তু বাংলাদেশের জুলাইয়ের রক্ত। সুতরাং এরকম জুলাই যোদ্ধাদের মারা হবে আর কোনো ধরনের কথা হবে না, তা হতে পারে না। কারণ এই সব বাংলাদেশে এখন নতুন যারা আছে আমরা সবাই মূলত এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়েছে। সুতরাং আমরা স্ট্রংলি বলতে চাই যেটা অবশ্যই বিচারগুলো দ্রুত করা উচিত, কোনো ধরনের ডিলে করা যাবে না। প্রথম শহীদ আবু সাঈদ হত্যার জন্য বিচার তারা নিশ্চিত করে, সেই সাথে আবু সাঈদ সহ অন্য সকল শহীদের হত্যার জন্য তারা বিচার নিশ্চিত করে। এটাই আমাদের গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের চাওয়া। ঢাকায় সাক্ষীর জন্য ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার পর সেদিন আসলে আমার সাক্ষী নেওয়া হয় নাই। এবং ওখানে আমি আরো অনেকেই সাক্ষীতে গিয়েছিল, তো তাদের কাছে আসলে এই ধরনের একটা জিনিস আমি শুনেছি যে অনেককে আসলে চাপায় দেওয়া হয়, শিখিয়ে দেওয়া হয়। এখন কথা হচ্ছে যারা ওই সময় আন্দোলনে ছিল, মাঠে ছিল, তারা আসলে তো জানে তো যে মাঠে কি ঘটনা হয়েছিল, তারা গ্রাউন্ডে ছিল, সেখানে আসলে তাদেরকে তো শিখিয়ে দেওয়ার মতো কিছু নেই। আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি ওখানে ট্রায়ালও দিয়েছি, আমি স্পষ্ট বলেছি আমি মাঠে ছিলাম, আমি কি দেখেছি সেগুলোই উত্থাপন করেছি। আবু সাঈদ সহ অন্যান্য আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং তার সামনে দিয়ে এসে দুইজন পুলিশ আবু সাঈদকে লক্ষ্য করে গুলি করেছিলেন, কিন্তু তিনি এজাহারভুক্ত আসামি থাকা সত্ত্বেও পরবর্তীতে কেন তিনি এজাহার থেকে ডিরেক্ট সাক্ষীতে চলে গেলেন, চার্জশিটে অন্তর্ভুক্ত হলেন না, এটি এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে ক্লিয়ার করেননি। আমরা চাই এটা দ্রুত সময়ের মধ্যে তারা ক্লিয়ার করুক। আজকে আমাদের মানববন্ধন।